হ্যালো বিউটিফুল পিপল, আসসালামু আলাইকুম। তো সকাল সকাল চলে আসলাম তোমাদের মাঝে। আজকে ২৬ রোজা। আমি এখন রয়েছি সৌদি আরব জিজান শহরে। সো চলো শুরু করা যাক আজকের ভিডিও সুন্দর সকালের সাথে। সো লেটস গো। তো রুমের বাহিরে সকাল সকাল ওয়েট করতেছি, কারণ আমাদের গাড়ি এখনো আসেনি। গাড়ি আসেনি বলতে গাড়ি আমাদের এই যে এখানটায় থাকে। এখানটায় এই যে একটা গাড়ি দেখতেছে, এটা আমাদের সালফা কোম্পানির এখানটায় থাকে। সো এখন আম, তিনবার যেতে হয় গাড়ি। এক গাড়িতে 5 জন যেতে 4 জন যেতে পারে, তো 4 4 3 4 12। সো আমাদের সবাই চলে গেছে, যাদের যে দরকার এখন তাড়াতাড়ি তাদের আগে পাঠিয়ে দিয়েছি। এখন খালি আমরা 2 জন বাকি আছি। সো এখন গাড়ি চলে আসবে একটু পর আমাদের নিতে। সো এখানে দেখো আকাশটা আজকে কত সুন্দর, কত মনোরম পরিবেশ। আমরা এখন 2 জন বাকি রয়েছে, আমাদের 2 জনকে নিতে আসবে। এই হলো আমাদের ভিলা। আজকে কি হয়েছে মনে হয়, আমাদের ভিলাতে কারেন্ট বিল বা বিদ্যুৎ বিল এখনো দেওয়া হয়নি, যার কারণে কারেন্ট চলে গেছে সকাল থেকে। এখন পর্যন্ত ইলেকট্রিসিটি সাপ্লাই বন্ধ আছে। এইটা কি বলতে পারি না, এটা আমি সবসময় বন্ধ দেখি, আমার ভিডিওতে দেখবা। আমি এখানকার যত ভিডিও দিছি সব সময় এটা এরকম জঙ্গল হয়ে রয়েছে। বাট এটার পরে যেটা আছে ওই জায়গাটা, ওইটা এয়ারপোর্ট। এই যে আমাদের সালফার আর একটা বাস। এটা এটা হলো, এখানে একটা মেন্টাল হসপিটাল আছে, সেখানে মেনটেন্যান্সের জন্য যেই ক্লিনাররা আছে বা টেকনিশিয়ান আছে সবাই বাসে যায়। আর আমরা হলো এনডব্লিউসি তে ন্যাশনাল ওয়াটার কোম্পানিতে রয়েছি। তো এই হলো দিনকাল। তো দেখতে দেখতে রমজান পুরোই শেষ পর্যায়ে। জানি না কতটুকু গুনাহ মাফ করাইতে পারছি, কতটুকু ইবাদত করতে পারছি। আল্লাহর কাছে একটাই দোয়া করব, এই রমজানের উপলক্ষে যারা দুনিয়া থেকে চলে গেছে সবাইকে যেন আল্লাহ জান্নাতুল ফিরদাউস নসিব দান করে। সবার কবরের আযাব যেহেতু বন্ধ আছে, আর যেন চালু না করে সবাইকে আল্লাহ তাআলা মাফ করে দেন। এবং সাথে আমরা যারা জীবিত আছি সবাইকে আল্লাহ তাআলা হেদায়েত দেন, সবার গুনাহ খাতা মাফ করে দেন, নামাজ পড়ার তৌফিক দেন। সো আহ বেশি কথা বলবো না, আমার সাথেই থাকো। দেখি কতটুকু দেখাইতে পারি আজকের দিনে আমার কাজকর্ম। এখন যেই সাইডটি যাচ্ছি সেটা হলো কর্নেশ। তো সকাল সকাল রওনা দিয়ে দিলাম কর্নেশের সাইডে। সেখানে পিপিএম করতে হবে। তো সেই জায়গাটা প্রচুর সুন্দর একটা জায়গা। সাথে থাকো এবং দেখো সেই সাইডটা, সেই সাইডটা কতটা সুন্দর তোমাদের একটু ভিউটা দেখাবো ইনশাআল্লাহ। ডিউটিতে এসে চলে আসলাম একটা সাইডে, নাম কর্নেশ। আহ, এখানে এসে একটু মিটার মোটার চেক করলাম, কারেন্টের মিটারগুলো। তা এখন চলে যাব। তো দেখতেই পারতেছো আমার পিছনে এই যে আমাদের সাইডের যে বিল্ডিং, এটার উপর উঠছিলাম। এটার উপর থেকে ভিউটা তোমাদের দেখাবো ইনশাআল্লাহ একটু পরেই। এ হলো আমাদের সাইট। তো কাজই এগুলো, আমাদের দিনে দিনে কাজ এগুলোই করতে হয়। এখানে যেতে হয়, ওই সাইডে যেতে হয়। ক্যামেরা হয়তো ঘোলা লাগতেছে, আমি তোমাদের ব্যাক ক্যামেরাতে দেখাই এবং উপরে যে দেখাই। যেটা দেখতে পাচ্ছ এটা হলো স্টুডিয়াম। এটা উপর থেকে ভিউটা আরো সুন্দর দেখাবে। এই যে ওই সাইডে যেটা দেখতে পাচ্ছ বিল্ডিং, ওটা হলো তোমার পুলিশের হেডকোয়ার্টার জিজানের। এইটা একটা 5 স্টার হোটেল। পাশে ওইখানে রয়েছে একটা হোটেল। এখানে বড় বড় এই পাশে বিচ। আর এই হলো আমাদের টপ লেভেল। এটার নাম, এই সাইডটার নাম কর্নেশ। এখানে আসছি আজকে পিপিএম করার জন্য। সো এটার উপর থেকে ভিউটা তোমাদের দেখাচ্ছি। চলো লেটস গো। তো দেখতেই পারতেছো
টাওয়ারের উপরে চলে আসলাম। টাওয়ারের উপর থেকে ভিউটা দেখো কত সুন্দর লাগতেছে, এখানে সমুদ্র, আর এইটা হচ্ছে আমাদের সেই চিরচেনা একটা 5 স্টার হোটেল। আর এইখানে বললাম না তোমার, এখান থেকে অনেক সুন্দর লাগে স্টেডিয়ামটা, এটা হলো ভলিবল স্টেডিয়াম। তো ভলিবল না কি বলতে পারি না সঠিক, মানে আমি আন্দাজে বললাম। তো এই হলো উপরের ভিউ। তো ডিউটি শেষ করে আসলাম। তো আমাদের ডিউটিটা এরকমই, মানে সব জায়গায় 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 যেতে হয়, জায়গায় জায়গায় করতে হয়। তো এটা হলো আমাদের মেন ব্রাঞ্চ, এখন আমি যেখানে রয়েছি। তো মেন ব্রাঞ্চে দেখতে পারতেছো আমি যেখানে বসে রয়েছি, এখানে কিন্তু উপরে দেখো যেই তোমাদের আরেক সাইডের যেটা দেখাইছি কিছুক্ষণ আগে, ওই সাইডে আমাদের প্রতিটি এনডব্লিউসি ব্রাঞ্চে এরকম একটা পিলার থাকবে যেখানে তারা পার্টি করে। তো মেন ব্রাঞ্চেরটা এটা, এটা নিচে বসে রয়েছি, প্রচুর বাতাস, হয়তো আমার আওয়াজের সাথে বাতাসের শু শু শব্দটাও শোনা যাচ্ছে, কারণ আমার সামনে মানে বেশি দূর না, প্রায় 2 কিলোমিটার দূরেই সমুদ্র, যেটা এটার উপরে উঠলেও দেখা যায়, এবং আমাদের মেন ব্রাঞ্চের যে ভবনগুলো আছে সেটা ছাদে উঠলেও দেখা যায়। সো এখানেই আছি মূলত, ডিউটি এটাই আমার, ঘোরাফেরা। তো যাই হোক, সুখ দুঃখ সবকিছু মিলিয়ে প্রবাস জীবন। কাজ করে রুমে গেলে শুয়ে থাকি, ঘুম থেকে উঠে আবার কাজে আসি, এটাই হলো প্রবাস জীবনের সবচেয়ে বড় বাস্তবতা। আর কিছু বলার নাই, প্রচুর পরিমাণ বাতাস। এখন যাওয়ার সময় হয়ে আসছে, ছুটির সময়, এখন চলে যাব রুমে। তো যাওয়ার আগে তোমাদের একটু দেখি পারি কিনা দেখাইতে আমার বিপরীত সাইডের ভিউটা। এই হলো আমাদের মেন ব্রাঞ্চের ভিউ। এই যে যে এই সাইডটা দেখতে পারতেছো, এই সাইডে বড় বড় কোনো কিছু না, এখানে বিচ। সো এটারই মানে সোজা হাঁটলে 2 কিলোমিটারের মতো রাস্তা। এখানে হলো তোমার সমুদ্র সৈকত। আর এই যে যে অফিসটা দেখতে পারতেছো, এটা অপারেশনাল কন্ট্রোল সেন্টার, বা আমরা স্কাডো বলি। এই একটা অফিস আছে, সামনে আরেকটা আছে জিগানবেন ব্রাঞ্চ, আর ওইখানে আরেকটা আছে সার্ভিস সেন্টার, মানে টোটাল 3টা বিল্ডিং এখানে মেন। এরপরে আরো অনেকগুলো রয়েছে যেখানে আমরা কাজ করি। সো আমি দেখাতে পারি না, কারণ এখানে আমাদের সিকিউরিটি রুমের পাশে বা আশপাশে সব জায়গায় লেখা আছে ছবি বা ভিডিও ধারণ করা নিষেধ, যার কারণে আমি দেখাইতে পারতেছি না। সো যদি কোনো সময় সুযোগ হয় তখন দেখাবো। তো এই দেখো উপরে, এই যে কত উপরে ওইটা, এটা কিন্তু টাঙ্কি, আর এটার উপরে হলো বসার জায়গা আছে, যেখানে সৌদিয়ানরা, এখন তো রোজার মাস, না হলে প্রতি সপ্তাহ বা প্রতি কিছুদিন পর পরই তারা এখানে অনুষ্ঠান করে, পার্টি করে। তো এই ছিল আজকের ভিডিও, ভিডিও আর লম্বা করব না। যদি তোমাদের ভালো লাগে সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবে। আল্লাহ হাফেজ, বাই বাই। তো দেখতে দেখতে চলে আসলাম বাগানে। বাগানে বলতে আমাদের যে প্রজেক্ট আছে, প্রজেক্টের বাইরে, মেন ব্রাঞ্চের বাইরে, এই যে দেখতে পাচ্ছেন এগুলো গাছের থেকে এগুলো পেরে পেরে নিতেছি, কারণ আমার সাথে যে বাঙালি ভাইটা আছে বলতেছে এগুলো খাওয়া যায়, এগুলো বাংলাদেশে বললো প্রচুর। তো আমি এটা সৌদি আরব এসে রমজান মাসে ইফতারের সময় সৌদি দিতেছিল সবাইকে খাওয়ার জন্য, তখন আমি ফার্স্ট দেখছি। তো আজকে আবার দেখলাম আমাদের এখানেই পাওয়া যেতেছে। আমি এটা আবার রমজান মাসে আমাদের এখন এই যে যে এখানে একটা ইয়ামিনী দোকান আছে আমার রুমের পাশে, সেইখানেও দেখছি বিক্রি করতেছে বাখালার ভিতরে। তো এই কারণে এখন পারতেছি, এখনো খাইনি, আজকে খাবো। সো এই কারণে পারতেছি, এখন তো রোজার সময় ইফতারের পর খাবো। আহ, আমার সাথে যে ভাই আছে ও বলতেছে, আহ, উনি বলতেছে এটা হলো ওনারা খই বলা হয়, এটার ভিতরে সাদা একটা পাপড়ি থাকে, সেটা খায়। তো উনি ভিডিও করতেছে আর আমি পারতেছি। গাছে প্রচুর পরিমাণ কাটা রয়েছে, যার কারণে একটু সমস্যা হইতেছে। এই যে সবুজ ভাই। তো যাই হোক, আপনারা চিনে থাকলে কমেন্টে জানিয়ে দিবেন। আমি তো চিনি না, বা আমি বুঝতে পারতেছি না এটা জিনিসটা কি। যাই হোক, এখন আরো পারতে হবে।
তোমরা সাথে থাকো, দেখো। এই দেখেন কত নিচে নিচে পাকনা পাকনা ফল। দাঁড়ান দাঁড়ান রাইখা এটা আমার হাতে আর বলো। হ্যাঁ গার পাওয়া লাগবে না, মেলা হয়ে গেছে। আরে এগুলো তো নষ্ট হয়ে যাবে, নিয়ে যান রুমের সবাই খাইবে। সৌদি আরবে খই গাছে খই কেউই খায় না, খই আমার ঝরে ঝরে পড়ে থাকে। রেজুল ভাই এনে আসেন, এই যে ফাঁকনাটা মেলা বড় একটা ফাঁকনা। রেজুল ভাই এই দেন মাল হলে জায়গায় এনে দেন, এই দেন এই যে উজে একটা ফাঁকনা, উজে একটা ফাঁকনা, ওই যে আমি এমনি আলাদা এই যে একটা ফাঁকনা। হ্যাঁ ওই নিচে নিচে ফাঁক, এই যে নিচেটা পারেন, নিচেটা পারেন, এই যে এটা পারেন। এটা ফিলেছেন লাভ দেখা যায় যে এটা ইয়ে আছে না। আর কত নেব, জায়গা নাই ভাই। হ্যাঁ না এসেন খলাস, আরে অন্য একদিন পারবেন এসেন। मोटा बोले नहीं, मोटा बोले तो ब्यूटी में हम लोग क्या करते हैं, मूवी देखते ए लो ब्यूटी टाइम ना देखी। এটা হচ্ছে আমাকে ডিউটি, ডিউটি আসো বসো মুভি Movie দেখো। ডিউটি খেলাও, ডিউটি শেষ। এই যে সব বসে রয়েছে। নয় মুভি দেখবো নয় ডিউটি খেলাম। এ দেখো মাথায় নষ্ট মামু, অনলাইন বেচারে একটা উঠাও বাচ্চা। যাওয়ার সময় হয়ে গেছে, এখন পর্যন্ত গাড়ি আইতেছে না। আহা আহ, তো রুমে চলে আসলাম, আজকের মতো ডিউটি শেষ এবং রুমে চলে আসছি। এখন ইফতারের সময়ও হয়ে যাইতেছে, কারণ আমাদের রুমে আস্তে আস্তে 3টা 3:30 বেজে যায়। সো রুমে আসার পরে ফ্রেশ ট্রেশ হতে হতে সবকিছু করতে করতে প্রায় আসরের সময় হয়ে যায়। আসরের নামাজ পড়ে আস্তে আস্তে আবার ইফতারের সময় চলে আসে। তো এই কারণেই মানে এখন সময় পাইতেছি না। এই যে আসরের নামাজ পড়ে এসে বসে রয়েছি বাহিরে, দেখতেই পারতেছি এই যে সোফা আছে এখানে। তো আজকের ভিডিওটা আর বড় করব না গাইস, ভিডিওটা আজকে এইটুকুই থাকবে। ইনশাআল্লাহ নেক্সট টাইম নতুন আরো একটা ভিডিও নিয়ে আসবো। তো আমাদের সাথে থাকবে, ভালো থাকবে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। তো লেটস গো, আল্লাহ হাফেজ, বাই বাই, সি ইউ এগেইন।